শেখ হাসিনা যে প্রচার করছে এটা সম্পূর্ণ তার যে দেশ থেকে পালিয়ে যাওয়া এবং তার যে পরাজয়, সেই পরাজয়ের গ্লানিটাকে মোছার জন্যে এবং তার কর্মীদেরকে চাঙ্গা রাখার জন্যে সে এই কথাগুলো বলছে। কিন্তু এই কথার বাস্তবতার কোনো ভিত্তি নাই। বর্তমান সরকারের যে স্ট্রেংথ সেটা হচ্ছে যে অভূতপূর্ব এক ছাত্র গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। সুতরাং এই সরকারের সামনে সবচেয়ে বড় থ্রেট হচ্ছে এখন যে দেশীয় এবং আন্তর্জাতিক রিজিম। হাসিনা বিদায় হয়েছে, হাসিনার সরকারের পতন হয়েছে, কিন্তু হাসিনার যে রিজিম, সেই রিজিম কিন্তু সর্বত্র এখনও বহাল আছে এবং কোটারি স্বার্থবাদী যারা ছিল তারাও কিন্তু সমাজের বিভিন্ন জায়গায় এখন পর্যন্ত বহাল আছে। সেজন্য দ্রুত এই সরকারকে এখন যেটা হচ্ছে যে কনস্টিটিউশনাল রিফর্ম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম যেটা, সেই কাজটাকে খুব দ্রুত করতে হবে। কারণ প্রশাসনের সকল জায়গায় এখন কিন্তু তারা রয়ে গেছে এবং কনস্টিটিউশন একটা বড় থ্রেট এই গভর্নমেন্টের জন্য। কারণ এই সরকার এখন পর্যন্ত এই কনস্টিটিউশনের আন্ডারে আছে এবং সুপ্রিম কোর্টের আন্ডারে আছে এবং প্রেসিডেন্টের আন্ডারে আছে। এই সরকারের উচিত ছিল প্রথমেই তারা একটা বিপ্লবী সরকার গঠন করবেন, কিন্তু সেটা প্রথম দিকে তারা করেননি। এখনও সেই সুযোগ আছে। আমি বলবো যে এই সরকার যেন বিপ্লবের চেতনাকে ধারণ করে একটা বিপ্লবী ডিসিশনগুলো নেওয়ার জন্য বিপ্লবী সরকারে তারা রূপ দেন এবং রাষ্ট্রপতিকে পদচ্যুত করে রাষ্ট্রপতির ক্ষমতা যেন বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব গ্রহণ করেন। তাহলেই কিন্তু দেশের যে প্রশাসনিক জটিলতা আছে এবং অন্যান্য যে সমস্ত স্বার্থবাদী গোষ্ঠীগুলো প্রতি বিপ্লব করার জন্য চেষ্টা করছে, এগুলোকে কার্যকরভাবে সেই সমস্ত জিনিস নিয়ন্ত্রণ করা এবং দমন করা সম্ভব। আমরা বাংলাদেশি উলামা মাশায়েখ ইউকে আজকে আমরা এই সেমিনার বা সমাবেশ করছি এই কারণে যে বাংলাদেশে একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে একটা পরিবর্তন এসেছে এবং এই পরিবর্তনটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার একটা পরিস্থিতি সামনে এসেছে। এই পরিস্থিতিতে আমরা একটা সমৃদ্ধ, স্বাধীন, সার্বভৌম এবং সুন্দর বাংলাদেশ কিভাবে আমরা চাই এবং কিভাবে হওয়া উচিত, এই ব্যাপারে উলামায়ে কেরাম এবং কমিউনিটি নেতৃবৃন্দ এখানে জমায়েত হয়েছেন। যে 5 আগস্টের পরে আজকে প্রথম একটা মিটিং, কিভাবে আমাদের বাংলাদেশকে নতুনভাবে আমরা ভাবা যায়, বাংলাদেশে যাতে আর কখনো যে ফেসিবাদ না আসে, স্বৈরাচার না আসে, এর জন্য আজকে সবার চিন্তাকে একত্রিত করে আমরা ভবিষ্যৎ বাংলাদেশ কীভাবে গড়তে পারি, এর জন্য আজকের একটা জাস্ট মাত্র শুরু আজকের এই সেমিনার। আমরা মনে করি যে যিনি হুকুমদায়ী, যিনি বিগত 15 বৎসর যার হুকুমে কিছু হয়েছে, যিনি বাংলাদেশের জনতাকে গোলাম বানিয়েছিলেন, সেই ব্যক্তিকে অতি তাড়াতাড়ি বিদেশ থেকে ধরে এনে বিচার নিশ্চিত যদি করা যায় এবং তার যে সাঙ্গভঙ্গগুলো আছে তাদের যদি বিচার নিশ্চিত করা যায়, আমার মনে হয় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে। এখন যেহেতু একটা পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা বাংলাদেশের অধিকাংশ মানুষ যেহেতু মুসলমান, ইসলাম আমাদের রাষ্ট্রীয় ধর্ম, ইসলামী আদর্শে কিভাবে দেশকে গঠন করা যায়, দেশের শিক্ষা ব্যবস্থা, দেশের সংস্কৃতি, দেশের অন্যান্য যে নীতি নৈতিকতা কিভাবে ইসলাম দ্বারা, ইসলামী আদর্শ দ্বারা গঠন করা যায়, সেই ব্যাপারে আমরা কথাবার্তা বলছি এবং আমরা আশা করি যে আমরা বাংলাদেশকে একটি ইসলামী আদর্শের বাংলাদেশ পাব এবং এই পথেই বাংলাদেশ অগ্রসর হবে। এ পর্যায়ে প্রয়োজন প্রথমত জাতীয় ঐক্য, দেশের সর্বময় জনসাধারণের ঐক্য দরকার, যে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এবং এখানে সকলের অধিকার, ন্যায় বিচার এবং সমতা এবং একে অপরের সঙ্গে ভ্রাতৃত্বমূলক এবং সৌজন্যমূলক সম্পর্ক, এগুলো আমাদের সবচেয়ে বড় দরকার। কোনো অন্যায়, অত্যাচার, জুলুম, হত্যা, গুম এগুলার যেন আর রিপিটেশন না হয়, এগুলো আমরা চাই। এবং সাথে সাথে আমরা যে দেশের যে ভঙ্গুর অর্থনীতি, সেটা যাতে সুন্দরভাবে গঠিত হয় এবং সামনের দিকে অগ্রসর হয়, সে ব্যাপারেও এই জন আকাঙ্ক্ষার এই সেমিনারে আলোচনা হচ্ছে।